এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয় না, বুঝেন কেমনে হয়? সব চোর বাটপার তোরে বাবা, রাস্তাঘাটে সব জায়গায় টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে টাকার ট্যাক্স বসাচ্ছে। আমি নিজে ধরছি, আমি বলতে পারি। কি ঘটনা শুনেন। ঘাঘট নামে একটা জায়গা আছে রংপুরে, ওইখানে আমি যে নিজে লেখালেখি করতাম, পড়তাম রংপুর মেডিকেলে যখন আমি পড়ি। একদিন দেখতেছি ওইখানে একটা ঘাঘটের এখানে একটা ব্রিজ আছে, ওইখানে একজন একটা লাঠি নিয়ে টাকা তুলতেছে, টাকা। তাই একটা অটোতে আসছে বদরগঞ্জের ওই পাশ থেকে, অটোওয়ালার কাছে টাকা নাই, আর সম্ভবত খুবই কঠিন রুগী, তো ওই অটোকে যাইতে দিচ্ছে না। তা আমি বলতেছি, ভাই কেন যাইতে দিচ্ছে না? কয় যে না, এটা টাকা দেওয়া লাগবে। কেন? কয় যে না, টাকা না দিলে হচ্ছে ভিতরে যাইতে পারবে না, বাইরের অটো, ভিতরে ঢুকতে গেলে টাকা দেওয়া লাগবে। আমার কাছে ফোন ছিল, আমি হচ্ছে পুলিশের ওইখানে ফোন দিলাম, তারপরে বললাম যে এরকম চাঁদাবাজি চলতেছে, আপনারা চলে আসেন। বলছে ঠিক আছে, আপনি থাকেন। এই 20-25 মিনিট পরে আসছে, তারও কম সময় আসছে। আসার পরে অটোওয়ালাদেরকে জিজ্ঞেস করতেছে, আপনাদের কাছে টাকা চাইছে? অটোওয়ালা কেউ কিছু কয় না। আমি বললাম যে ভাই আপনাদের কাছে চাইলো, অটোওয়ালারা চুপ করে আছে, কিছু বলতেছে না। তারপরে এখন পুলিশ বলতেছে যে কেউ তো সাক্ষী দিচ্ছে না। আমি বললাম ভাই সত্যি কথা কইছে। পুলিশ চুপচাপ আছে। আমি কাছে কি ভাই এরকম হচ্ছে কেন? অটোওয়ালা কেউ কিছু বলে না। তারপরে পুলিশ আমাকে বলতেছে আপনি কি আমাদের সাথে যাবেন না থাকবেন? আমি বললাম আমি থাকবো। পুলিশ তারপরে হচ্ছে চলে গেল। আমি ওই ব্রিজ থেকে এই ধরেন যে 70-80 মিটার দূরে আমি যে লেখালেখি করি ওইখানে, ও আল্লাহ, এই আধা ঘন্টাও হয় নাই, দেখি যে প্রায় 40-50 জন দূর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেছে। আমি বলছি কিরে এরকম, আমি এদিকে একাই বসে আছি, আর কেউ তো নাই। ফোন দিলাম পুলিশকে, বললাম যে এরকম একটু আগে আমি দিয়েছিলাম ফোন, তাই এখানে যে আসতেছে। বলতেছে আপনি তো মিস ইনফরমেশন দিচ্ছেন। আমার এখনো খেয়াল আছে। আমি মিস ইনফরমেশন মানে আমি তো সত্যি কথা বলছি। বলছে না, আমি তো বলছি মাস্টারে এ তো দেখি এদের লোক মনে হয়, সত্যি কথা। তারপরে আমার যাই হোক, আমার খুব কাছের একজন হচ্ছে সচিব পর্যায়ে ছিলেন, আঙ্কেলকে আমি ফোন দিলাম। আঙ্কেল বলছে তুমি এখনই লাইনে থাকো, আমি ফোন দিচ্ছি। উনি সম্ভবত এসপি স্যারকে ফোন দিয়েছিলেন ওই সময়। দেওয়ার পরে এই 5 মিনিটেরও কম সময় ওই ওসির ওইখান থেকে ফোন আসলো, বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন না, আমরা ফোর্স পাঠাচ্ছি। ওয়াল্লাহ, ওসি ফোন দেওয়ার পরে মানে আমি এইখানে ধরেন যে ওরা ওই যে আর দেখি ওরা আগাচ্ছে না, মানে আসতেছে না, ওই জায়গায় আছে। তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে গাড়ি চলে আসলো। আসার পরে ওরা আবার দেখলাম যে অনেকজন চলে গেল। ওইখান থেকে ওই যে যারা শয়তানি বদমাশি ওই যে টাকা তুলতেছিল, তাদের মধ্যে হচ্ছে 2 জন কি 3 জনকে সাথে নিল, নিয়ে বললো যে আপনি আমাদের সাথে চলেন। আমি গেলাম, আমাকে বললো যে আপনাকে মেডিকেলের এখানে নামাই দেই, দেওয়ার পরে চলে গেল। তারপরে ওই যেতে যেতে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো সত্যি কথা। বলছে কি যে আপনি, আমি তখন স্টুডেন্ট, বলছে আপনি কি কোন জায়গা থেকে আসছে, আপনি জানেন নিলে তো আমরা জানি। বলছে আপনি জানেন মানে? বলছে আরে ভাই সবাই টাকা খাচ্ছে এইখানকার, আমরা জানি তো, কেউ সাক্ষী দিবে না। তাহলে আপনারা এই যে এগুলা করতেছে, ভাই সব অভিনয় চলতেছে, সবাই অভিনয় করতেছে যার যার ভূমিকায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বৈশিষ্ট্য ছিল তার মধ্যে সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা।